একসময় মায়েরা বলতেন মেয়ে বড় হয়েছে, কলেজে ভর্তি করে দে, নিজের ভবিষ্যৎ গড়বে। আজকের বাংলার মায়েরা শুধু বলেন কলেজে যাচ্ছিস যা, তবে ফোনটা অন রাখিস, তা হয়ে যেন ফিরতে না হয়। এই কি সেই বাঙালির গর্বের পশ্চিমবঙ্গ, যেখানে মেয়েরা একসময় নিরাপদ ছিল? নাকি এখন বাংলায় কলেজ ক্যাম্পাস মানে তৃণমূল ছাত্র পরিষদের পাওয়ার প্লে, আর ছাত্রী মানেই ফ্রি হিট? 25 জুন কসবা ল কলেজ, এক ছাত্রীকে 3 জন মিলে ক্যাম্পাসের ভেতরেই করে, গার্ডরুমে আটকে রেখে ভিডিও তোলে, ব্ল্যাকমেল করে। এক্ষেত্রে অভিযুক্তরা কিন্তু কেউই বহিরাগত নন, এরা কলেজেরই ছাত্র, আর একজন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র, যিনি বহু আগেই কলেজের গণ্ডি পেরিয়ে গেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কলেজ শেষ হয়ে যাওয়ার পরও এই কোচি নেতাদের এমন দুঃসাহস আসে কোথা থেকে? এর সহজ কারণ, পশ্চিমবঙ্গের কলেজগুলোতে কৌশলে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, বাংলার কলেজগুলোর শেষ ছাত্র ইউনিয়ন ভোট হয়েছিল 2017 সালে। তারপর 8 বছর কেটেছে, না কোনো ভোট, না বিরোধী সংগঠন, চলছে টিএমসিপির একচ্ছত্র আধিপত্য। এ যেন এক নির্বাচনহীন শিক্ষা ব্যবস্থা, যেখানে ছাত্র রাজনীতি নয়, গুন্ডামি মানদণ্ড। আর এই ঘটনার পর যখন রাজ্যবাসী বিচার চায়, তখন শাসক দলের নেতারা কি বলেন? মানস ভূঁইয়া বলেন ছোটোখাটো ঘটনা, আর সোশ্যাল মিডিয়ার ভাঁড় মদন মিত্র বলেন সেই মেয়েটা কেন রাতে একা কলেজে ছিল। এর পর কলেজের পরিস্থিতি নয়, বরং নির্যাতিতার টাইমিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটাই কি বাংলার শিক্ষা? আর যিনি রাজ্যের সর্বোচ্চ পদে আসীন, মুখ্যমন্ত্রী, তিনিও চুপ। যিনি আরজি করের ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান, তিনিই কসবার গণধর্ষণের পর একবারও মুখ খোলেন না। কারণ অভিযুক্তরা টিএমসিপির বলে, নাকি নিজের ছেলেরাই কাজ করেছে বলে? বাংলার কলেজে এখন না আছে নির্বাচন, না আছে প্রতিবাদ, না প্রতিরোধ, আছে শুধু দাদাগিরি, ব্ল্যাকমেল আর ক্ষমতা। প্রশ্ন তো উঠবেই, তাহলে বাংলার মেয়েরা নিরাপদ কোথায়? কলেজে, হাসপাতালে, নাকি তৃণমূলের পার্টি অফিসে? আমাদের কন্টেন্ট ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।